দেখুন, এই বিয়েতে আমার কোনোভাবেই মত ছিল না। আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। কি? এই বিয়েতে তোমার মত ছিল না? না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? আব্বুর জন্য। আমি তো অন্য একটা ছেলেকে ভালোবাসি। এসব তুমি কি বলছো? তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে কেন? তুমি ওকেই বিয়ে করবে? আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আব্বু সেটা হতে দেয়নি। কেন? শুনুন তাহলে। মনি, কোথায় যাচ্ছিস এখন? আব্বু, একটু তেজপাতে যাব বান্ধবীর সাথে ঘুরতে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বাড়ি আসিস। আজকে তোকে আলিফরা দেখতে আসবে। আব্বু, আমি তো তোমাকে বলেছি আমি রুবেলকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। না, রুবেলের সাথে তোর আমি কোনোদিনও বিয়ে দেবো না। কেন আব্বু? রুবেল তো অনেক ভালো ছেলে। শুধু ভালো ছেলে হলে সংসারে সুখ আসে না। সংসারে সুখ আনতে গেলে ভালো ইনকাম থাকা চাই। রুবেল তো চেষ্টা করছে কিছু করার। এটা আমি 2 বছর থেকে শুনে আসছি। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না। আমার মনে হয় না রুবেল কোনোদিন কিছু করতে পারবে। তাই আমি ভেবে নিয়েছি আলিফের সঙ্গে তোর বিয়ে হবে। না, আমি আলিফকে বিয়ে করতে পারবো না। দেখ, বেশি জেদ করিস না। আজ তোকে আলিফরা দেখতে আসবে। তুই যাচ্ছিস যা, আমি বাধা দেবো না। তাড়াতাড়ি চলে আসবি। না, আমি আলিফকে বিয়ে করব না। আমি রুবেলকেই বিয়ে করব। কি? তুই আলিফকে বিয়ে করবি না? না। ঠিক আছে, তুই যদি আলিফকে বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আব্বু, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঠিক আছে, আমি আলিফকে বিয়ে করব, কিন্তু তুমিও একটা কথা মনে রেখো। আমি আলিফকে বিয়ে করব ঠিকই, কিন্তু ওকে আমি কোনোদিনও স্বামী হিসেবে মেনে নেব না। সবই বুঝলাম, কিন্তু এখন কি করবে? এখন কিছু করব না, তবে রুবেল যতদিন না একটা ভালো কাজ পাচ্ছে ততদিন আপনার সাথেই থাকবো। আর রুবেল যদি একটা ভালো কাজ পেয়ে যায় তাহলে আপনাকে ডিভোর্স দিয়ে ওর সাথে চলে যাব। কিন্তু রুবেল যদি এটা না মেনে নেয়? আমার বিশ্বাস ও মেনে নেবে, কারণ ও সব জানে। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি আমার বাড়িতেই থাকবে, তাও আবার আমার সাথেই। আপনি কি পারবেন না আমাকে সেফলি রাখতে? দেখো, জোর করে তো আর কারো ভালোবাসা পাওয়া যায় না, আর আমিও চাই না তোমার কোনো ক্ষতি হোক। ঠিক আছে, তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার বাড়িতে সাবধানে থাকবে। সত্যি আপনি অনেক ভালো। ঠিক আছে, আমি নিচেই শুচ্ছি। আরে না না, তুমি ওপরে থাকো, আমি নিচে যাচ্ছি। শুনুন, আপনার ফোনটা একটু দেন না, আমি রুবেলকে ফোন করব। ও মনে হয় আমার উপর খুব রেগে আছে। এই নাও। আর একটা কথা, আমি কাল রুবেলের সাথে দেখা করতে চাই। প্লিজ আপনি আমাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো।
কিরে, নতুন বউকে ছেড়ে আসতে মন যাচ্ছে না নাকি? আরে না না, কি যে বলিস, আসলে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ও, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে? তা বল, বিয়ের প্রথম রাত কেমন কাটলো? কেমন কেটেছে কথা শুনে বুঝতে পারছিস না? সারা রাত ঘুমাইনি, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আরে বাদ দে তো সব কথা, চা বল। দাদা, 3টে চা দিন। কি রে, এত সকালে বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? মা, মনির জন্য কিছু বাজার করতে হবে তো, তাই বাজারে যাচ্ছি। বৌমার বাজার? কালই তো বিয়ে হলো, এখন আবার কিসের বাজার? হো, তুমি বুঝবে না মা, আমাদেরকে যেতে হবে। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি আসবি। বৌমার জন্য আমি ভালো ভালো রান্না করেছি। ঠিক আছে মা, চলো। কি গো, তোমার আসতে তো দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। একটু দেরি তো হবে, আমি তখন নিজের বাড়িতে নেই, তাই যখন ইচ্ছে তখন চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি আসছি। তোমাদের কথা বলা হয়ে গেলে আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে, থামুন। রুবেল, এই দেখো, ওর সাথে আমার বিয়ে হয়েছে। উনি খুব ভালো মানুষ, তোমার আর আমার বিষয়টা উনি মেনে নিয়েছে। থ্যাংক ইউ দাদা। আরে না না, ঠিক আছে। আচ্ছা তোমরা তাহলে কথা বলো, আমি আসছি। ঠিক আছে। চলো। কি গো, তুমি কোনো কাজের খোঁজ পেলে? না, পাইনি, তবে একটা কোম্পানিতে কথা চলছে, মনে হয় খুব তাড়াতাড়ি কাজটা পেয়ে যাব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলো আমাকে। এখনকার সময় চাকরি পেতে গেলে আগে ঘুষ দিতে হয়, আর তুমি তো ভালো করেই জানো আমার কাছে কোনো টাকা নেই। তুমি কোনো চিন্তা করো না, তোমার কাজের জন্য যত টাকা লাগবে সব আমি দেব। তুমি টাকা কোথায় পাবে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার বিয়েতে আব্বু আমাকে অনেক গহনা দিয়েছে, ওগুলো বিক্রি করে দেব, তাহলে অনেক টাকা পাওয়া যাবে। সত্যি? আমি মনে হয় আগের জন্মে অনেক ভালো কাজ করেছি, তাই এই জন্মে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। বৌমা, কি হয়েছে? জানি না মা, সকাল থেকে শুধু বমি বমি পাচ্ছে। সে কি? আলিফ, হে আলিফ। কি হয়েছে মা? দেখ না, বৌমা বলছে সকাল থেকে বমি বমি পাচ্ছে, তুই ডাক্তার থেকে নিয়ে আয়। কি গো, তোমার শরীর খারাপ? হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। ভয়ের কোনো কারণ নেই,
খুশির সংবাদ, উনি মা হতে চলেছেন। হ্যাঁ, আমি দাদি হতে চলেছি। এ তো খুব ভালো কথা। আমি এক্ষুনি সবাইকে মিষ্টি খাওয়াবো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হুম। এটা কি করে সম্ভব? আমি বলছি, আমি আর রুবেল সেদিন রেস্টুরেন্ট থেকে হোটেলে গিয়েছিলাম। ও, এখন কি করবে? জানি না, আপনার ফোনটা একটু দেন না, আমি রুবেলকে ফোন করব। এই নাও। হ্যালো রুবেল। আমি তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম, আর তুমি ফোন করলে। কেন আমাকে ফোন করতে যাচ্ছিলে কেন? তোমাকে একটা কথা বলার জন্য। কি কথা বলো? তোমাকে আমি বলেছিলাম না, আমি একটা কোম্পানিতে চাকরি দেখেছি। আমার সে কাজ হয়ে গেছে, শুধু টাকা দিলে হয়ে যাবে। ও, কি গো, তুমি কথাটা শুনে খুশি হলে না মনে হলো? আমি একটু চিন্তায় আছি। কেন, কি হয়েছে? আমি প্রেগনেন্ট। আরে, এ তো খুব আনন্দের কথা। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চিন্তা করব না, আমাদের এখনো বিয়ে হয়নি। আর এখনই? আরে, এসব নিয়ে তুমি চিন্তা করো না। এক কাজ করো, তুমি কাল আলিফকে ডিভোর্স দিয়ে সব কিছু নিয়ে চলে এসো। আমরা কালকেই বিয়ে করে নেব। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করব, একটা কাজ আছে। ঠিক আছে। কি বললো রুবেল? রুবেল বলল কাজটা পেয়ে গিয়েছে, কালকে আমাকে বিয়ে করবে। হো, হে তো ভালো কথা। ঠিক আছে, আমি কালকেই ডিভোর্স পেপারটা রেডি করে আনবো। তুমি সব গুছিয়ে রেখো। ঠিক আছে। মনি, হ্যাঁ বলেন। তোমার হয়েছে? হ্যাঁ, আরেকটু। শোনো, হে নাও ডিভোর্স পেপার। আমি সই করে দিয়েছি, তুমিও করে দাও। আচ্ছা ঠিক আছে। এই নিন। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মা এখন বাড়িতে নেই, তোমার যাওয়া সুবিধা হবে। হ্যাঁ, শাড়িটা চেঞ্জ করলে হয়ে যাবে। তুমি চলে এসেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি কিছু খাবার নিয়ে নিই। ঠিক আছে। আর হ্যাঁ, তোমাকে যে গয়নাগুলো আনতে বলেছিলাম সব নিয়ে এসেছো? হ্যাঁ, সবাই ব্যাগে আছে। ঠিক আছে, তুমি ব্যাগটা আমাকে দাও, এটা আমার কাছে থাকাই ভালো। ঠিক আছে, এই নাও। ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসবো। হুম।
ব্যাপার, রুবেল এখন আসছে না কেন? তাহলে কি আমাকে, না না, আমি এসব কি ভাবছি? তাছাড়া রুবেল তো অনেক ভালো ছেলে, হয়তো কোনো কাজ আটকে গিয়েছে। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। রুবেল তাহলে আমাকে সত্যি সত্যি ঠকালো। আমি ওর জন্য সব কিছু ছেড়ে চলে এসেছি, ভালো স্বামী, ভালো শাশুড়ি। আমি এখন কি করব? আমি কি আলিপের কাছে ফিরে যাব? না না, এটা কিভাবে সম্ভব? আমি তো আলিপকে ডিভোর্স দিয়ে চলে এসেছি। তাছাড়া রুবেলের সন্তান আমার পেটে, এ মুখ আমি কাকে দেখাবো? না না, আমি নিজেকে শেষ করে ফেলবো। কল্পনাতে বেঁধেছি পাবনারে তোকে। oh